কাজী সালাউদ্দিন গত কয়েক বছর ধরে বাংলাদেশ ফুটবল অঙ্গনে সবচেয়ে সমালোচিত নাম। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই বড় বড় বুলি আউড়িয়েছেন সালাউদ্দিন। কখনো চেলসি, কখনো আয়াক্স আমস্টারডামের মতো একাডেমি গড়ার মূলা ঝুলিয়েছেন। স্বপ্ন দেখিয়েছিলেন কাতারের ২০২২ বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ, কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো। সালাউদ্দিন যুগে বাংলাদেশের ফুটবলের অবস্থা হয়েছে আরও করুণ। শুধু তাই নয়, আর্থিক অনিয়মের অভিযোগও আসে সালাউদ্দিন কমিটির বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে ফিফা থেকে জরিমানার মুখেও পড়েন তার কমিটির ২ কর্মকর্তা। তবে এত কিছুর পরও সালাউদ্দিনকে থামানো যাচ্ছিল না। এবারও ঘোষণা দিয়েছিলেন আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচনে অংশ নেওয়ার। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সংস্কারের হাওয়া লেগেছে দেশের প্রতিটি সেক্টরে, যা থেকে বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি অপসারণ করা হয়েছে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা কর্মচারীদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে নতুন সভাপতি, যার প্রেক্ষিতে বাফুফে সংস্কারের দাবি উঠে সালাউদ্দিনের পদত্যাগের। যদিও কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি এই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই ফুটবল সংশ্লিষ্টরা সালাউদ্দিন মুক্ত বাফুফের দাবি তুলে আসছিলেন। হাসিনা সরকার পতনের পর সালাউদ্দিনের পদত্যাগের দাবি আরও জোরালো হয়ে ওঠে। বাফুফে প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালন করেন ফুটবল সমর্থকদের কয়েকটি সংগঠন। এত কিছুর পরও সালাউদ্দিন এবারও জানিয়েছিলেন নির্বাচনে অংশ নেবেন তিনি, তবে শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসেছেন। শনিবার বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জানান তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। এখন যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। ১৬ বছর দায়িত্ব পালনকালীন সময়ে সাংবাদিকদের সাথে একাধিকবার আপত্তিকর আচরণ করে সমালোচনার মুখে পড়েছিলেন কাজী সালাউদ্দিন। তবে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। সালাউদ্দিনের পদত্যাগের পাশাপাশি দাবি উঠেছিল বাফুফের নির্বাচন পেছানোর, যার প্রেক্ষিতে ফিফাকে চিঠি পাঠায় বাফুফে। তবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে বলে জানান কাজী সালাউদ্দিন। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না। বিদায় বেলায় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় খানিকটা তৃপ্ত সালাউদ্দিন। দেশের ফুটবল ও বাফুফের পথ চলা ভালো হোক, সেই কামনাও জানান সাবেক এই ফুটবলার। পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ২৬শে অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহি হাসান, নিউজ টাইম।